কেউ পারবে না অতগুলো ছবি একসাথে। সময় আছে তোমার কাছে? কেমন আছে তোমার ছেলে? whenever he does anything wrong সবচেয়ে বলি তোমার ছেলে করেছে এটা। এতদিন শুধু মায়েদের দোষ দেয়া হতো, এবার ইয়াজদা তোমার দিতে পারবে না এই বিষয়ে দেখার জন্য, জানার জন্য টলি ফোকাসে চোখ রাখবে, ফোকাস রাখবে। ফোকাস দূরে দূরে কেন? তোমরা দুজন একটু কাছাকাছি আসো, ভালোবাসা ভালোবাসা কথা বলো। বেবি চলে এসো তো, একটু এগিয়ে এসো। আমি কমফোর্টেবল হয়ে গেছিলাম, অতি কমফোর্টেবল। বলো। যাই হোক, নতুন কাজ যেটা বছরের শুরুতেই নতুন ভাবে আছে, তোমরা বলছিলে যে একটা সুখবর দিতে পারো, শিকার। এবং এখানে বেশ শুধু রোমান্টিক ফিল্ম নয়, মশালা ফিল্ম, যেটা আমাদের টলিউড মিস করে, সেই ছবি আসছে, সেটাই একটা ভালো খবর। কি বলবে? এটাই তো ভালো খবর যে যে ধরনের ছবি মিসিং এবং যে ধরনের ছবি আমাদের ছেলেমেয়েরা দেখতে চায়, এত বছর ধরে আমাদের দেখে আমাদের ভালোবাসা দিয়েছে বলেই আজকে আমরা নায়ক নায়িকা হতে পেরেছি। সে ধরনের ছবি তাদেরকে গিফট করবো, মানে একটা ফুল প্যাকেজ, সাসপেন্স, থ্রিলার, রোম্যান্স অ্যান্ড গুড সংস, সব কিছু, ভালো গল্প। আই মিন যেটা তোমাদের আগেও বলেছিলাম যে ওয়ান অ্যাট আ টাইম, মানে যখন ঠিক সময় আসে তখন এসে অ্যানাউন্সমেন্ট করা, এক একটা করে, মানে একসাথে অনেকগুলো মানে ঝুড়িতে করে ছবি নিয়ে এসে বিক্রি করাটা ওটা ঠিক লাগে না। কেউ পারবে না অতগুলো ছবি একসাথে। সময় আছে তোমার কাছে? এটা কি নুসরাত দি বলে দিচ্ছে সময় আছে? কিসের সময়? তাহলে ইয়াজদা কিসের সময়? নট মানুষে তো দেখে না যে আমাদের বাড়িতে ক্যামেরাও নেই যে আমরা দেখাতে পারবো যে there is lot of things to do, work, home, family, managing life, managing future ideas, সব কিছু প্ল্যানিং করা, it is not that easy, so doing 10 films at a time is something that you cannot manage. আই থিঙ্ক একটা ছবি আমি ধরেছি, সেটাতেই আমার অনেকটা সময় চলে গেছে, আমার গত বছরই পুরো ওতে চলে গেছে, অ্যান্ড এই বছরটা অলমোস্ট চলে যেত, বাট আর কিছুদিন বাকি আছে, আর 20-25 দিনে আমার বম্বের ফিল্মটা শেষ হয়ে যাবে। সো টাইম টু গেট ব্যাক টু ওয়ার্ক। আর যেটা বলেছিলাম এর আগেও তোমাদের সাথে দেখা হয়েছিল যে না, এই বছরের শুরুতেই অ্যানাউন্সমেন্ট হবে। সো একদম। তো এই যে নুসরাত দি বললো যে একসঙ্গে অনেকগুলো কাজ এর আগে ইয়াজদা করেছো, নুসরাত দিও করেছো, আমরা দেখেছি, মানে অনেকগুলো ছবি বছরে আসছে। এখন বেশ খানিকটা গ্যাপ দিয়ে দুজনকে আমরা দেখছি, সেটা কি ঈশানের জন্য, মানে ঈশান এবং নিজেদের জন্য? এবার যদি সেই হিসাবে বলি, গত বছরে আই থিঙ্ক নুসরাতের দুটো ফিল্ম রিলিজ হয়েছে। 2022-এ আমার মনে হয় নুসরাতের রিলিজ হয়েছে স্বস্তিক সংকেত, আর